এই প্রথমবার হয়তো এত দ্রুত কোনো কিছুর প্রেমে পড়ে গেলাম। পিরামিডের দেশ মিশর, প্রকৃতি আর ঐতিহ্যে এক মোহময় জগৎ। আমাদের বসবাসস্থল কায়রো শহরে। এই শহরের গণ্ডি পেরিয়ে আমরা ছুটে চললাম দুই সাগরের মিলন মেলায় তথা মারজ আল বাহরাইনে। রমসিস রেল স্টেশন থেকে শুরু হলো আমাদের যাত্রা। বন্ধুরা মিলে ট্রেনে উঠে পাড়ি দিলাম এক অজানা পথে। জানালার বাইরে সবুজের সমারোহ, খেজুর গাছ আর আঁকাবাঁকা খালের দৃশ্য সবই মনকে ছুঁয়ে যাচ্ছিল। দীর্ঘ ভ্রমণের পর পৌঁছালাম দমিয়ত স্টেশনে। সেখান থেকে প্রাইভেট কারে এগুতে থাকলাম। রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ আর আধুনিক ঘর বাড়ি যেন জানিয়ে দিচ্ছিল আমরা কাছাকাছি চলে এসেছি। অবশেষে পৌঁছলাম দুই সাগরের মিলন মেলায়। ছোট ছোট ঢেউ, গর্জন আর আমাদের এক বন্ধুর লুঙ্গি পরে এনজয়। এখান থেকে একটু সামনেই মিশেছে নীলনদ আর ভূমধ্যসাগর। সব কিছুই ছিল আনন্দে ভরপুর। দ্বিতীয় দিনের আকাশ আর সমুদ্র দুটি যেন এক রঙে সেজেছে। এই জায়গায় একসাথে মিশেছে নীলনদ আর ভূমধ্যসাগর। পাথরের বাঁধের উপরে ঢেউ খেলেছে আপন মনে। আজ আমাদের চলে যেতে হবে, কিন্তু মনে চাচ্ছে এখানেই থেকে যেতে। এই প্রথমবার হয়তো এত দ্রুত কোনো কিছুর প্রেমে পড়ে গেলাম, তবুও যেতেই হবে। তবে যাওয়ার আগে আরও একটি জিনিস দেখার অপেক্ষা, সেটা হলো সূর্য ডোবার দৃশ্য। সমুদ্রের তীরে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছি। ধীরে ধীরে সূর্যটা ছোট হয়ে যাচ্ছে, নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরাও তার অপেক্ষায়। চতুর্দিকটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। পশ্চিমে হেরে গেছে পূর্বের সূর্য, লালিমায় ছেয়ে গেছে আকাশ, নীরবে নিভৃতে খামোশ হয়ে গেল সব কিছু। নিমেষেই বিদায় জানিয়ে ডুবে গেল বিশাল সূর্যটা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমরাও ফিরে গেলাম আপন নীড়ে। ইতি হলো দুদিনের সংক্ষিপ্ত সফরের সার কথা।